আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অশেষ রহমতে সকাল সকালে নাস্তা বানাতে এসেছি। আর সকাল 6টায় থেকেই রান্নাঘরে রোদ, এত রোদ। আব্বু আর আমি চা খাচ্ছি, আর শোভা প্রাইভেটে গেছে। লাল চা আব্বু রুমে, আর আমি কেটে কুটে নিচ্ছি। এখন সকাল মানেই কাজ। ডাল চচ্চড়ি করছি, আমার ননদের খেতে মন চাচ্ছে ডাল চচ্চড়ি। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন পেঁয়াজ দিয়ে হলুদ লবণ সরিষার তেল দিয়ে হাতে মেখে দিছে, আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দিব। এই যে ভর্তা ভাত রান্না করছে আজকে আমার ননদ। আমার সঙ্গে রাতে বলছে ভাবি আজকে ভর্তা দিয়ে রান্না করবেন ভাত, তাই এটা কচু ভর্তা করে নিব। কচুটা আর ভাতে দিয়ে রান্না করছে, তো ওই জন্য ভাতটা লেগে আছে। আর এটা আমার চটকানো মেশিন। আগে কচুটাই ভর্তা করলাম, আর এই যে শুকনা মরিচ ভাজা। দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভাজার তেলটা অনেক মজা লাগে ভর্তা করলে। কচু ভর্তা শুকনো মরিচ দিয়ে খেতে খুবই মজা লাগে। এখন নাস্তা করব, ভর্তা করা শেষ। এই যে ডাল চচ্চড়ি ভর্তা। নাস্তা করছে, সকালের নাস্তা আমিও খাবো। দাদিক ভাত দিয়ে আসি আগে। পেঁপে ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে, আর ওই কচু ভর্তা দিব না, অনেক ঝাল, অত ঝাল খাইতে পারবে না। তুমি খাও, আমি আসতেছি। আমার ননদিনী চা বানাচ্ছে, দুধ চা। আর আমরা বলে কিপটা দুধ চা খাই না, বুঝছো? আরো দিবা। দিয়ে দিচ্ছে 1 চা চামচ চিনি। 1 চা চামচ না, 2 টেবিল চামচ হবে, তাই বেশি হবে। এটা তো গোল চামচ। স্পেশাল চা বানানো হচ্ছে। কি গল্প করছেন? স্বর্ণ কাককে দিচ্ছে আজকে আমরা। ফুম্মা আজকে আমরা দুধ চা খাচ্ছি, কেন জানেন? আমরা তো খাই প্রায়। আর আমাদের হচ্ছে দুধ চা খাওয়া হয় না, বলেন। আমরা বলে কি খালি লাল চা খাই। আমার মেয়ে আর ছেলে তো দুধ চা খায়, আর আমরা সবাই লাল চা পছন্দ করি। মোট কথা এটা খাওয়াই যাবে না তো দুধ চা। তাও উনি ইদানিং হচ্ছে এই সজলে কাজুবার দেওয়ার সময় একটু করে খায়, কিন্তু এটা ক্ষতি আমার জন্য। ক্ষতি, অনেক ক্ষতি আমার জন্য। তাও আমি খাই, মানে লোভ সামলাতে পারে না, আগের অভ্যাস তো। আর আমার বাচ্চারা তো চা বেশি পছন্দ করে না, করলেও মানে অল্প, সকালে একবার খাই। আর আমি একবারই খাই চা, লাল চা। আমাদের চা ঢালা হচ্ছে। এখন বাবু আনতে যাবো। এই যে চা, দুধ চা। মিতা ফুমা আসেন। এই যে আমার ননদের হাতের চা, যে একবার খাবে আবার খেতে। তাড়াতাড়ি করছি, বাটিতে ঢেলে খাচ্ছি। আমাদের এই বাড়িটা পাকিস্তান আমল থেকে, তখন মফস্বল শহরে এরকম ধরনের বাড়ি তখন ছিল না। চিনি আমার ঠিক আছে।
তাড়াতাড়ি শরবতের মতো খাচ্ছি। আর প্রচন্ড গরম, ওই জন্য ফ্যান চালাচ্ছি। আর একটু পরেই আমাদের এখানে ইট গুঁড়া করবে, মানে খোয়া বানাবে। মেশিন একদম আমার জ্বালানোর পাশে সেট করছে, পাগল হয়ে যাবো শব্দে। আমার মাথা এমনি আজকে মাথা খারাপ। ঠিক আছে, ঠিক না? সেই সুপার হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। কারণ আমার আসলে আমার আল্লাহ স্বাদ দিছে মুখে, আবার তোমার বানানোও সুন্দর সত্যি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া। আমার সব রকম জিনিস, আমি সব রকম জিনিস, তাই না? হ্যাঁ। আর যে ভালো নিয়ামত খাচ্ছে আল্লাহ, আল্লাহ খাওয়াচ্ছে, মানুষ খাইতে পারছে না। আপনার ছেলে কালকে আমার দেখাচ্ছে, বিহারিস ওই নেকড়া দিয়ে মুছে দেওয়া যাবে। দেখো তোমার মিষ্টি না, তুমি মিষ্টি নাও। আমার চা শেষ, এই যে মগজ শেষ। এখন হাঁটা ধরবো স্কুলে, হাঁটলে সব গরম। কি করো? আর এখানে এই যে ইট গুঁড়া করছে, এই জন্য কোনো কথার শব্দ শোনাই যাচ্ছে না। আমি এখানে ডাউল ঝোল করে নিচ্ছি আর ভাত চুলায় দিয়ে দিচ্ছি। আর করলা ভাজিও রান্না হচ্ছে এদিকে। করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে খেতে। হ্যাঁ তোমার। আর সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে আজকে আমাদের। আমার মেয়ে দেখেন আমরা কাটছে, না ছেলে। এখানে বিট লবণ, মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়া, বিট লবণ, এমনি লবণ। আর কি দিছো? কাঁচামরিচ দিব? মিষ্টি হবে। ভালো করে মাখাও, অনেক মিষ্টি হবে। নাও, তোমার করলা ভাজিটা প্রায় হয়ে আসছে। আর এখন একটু আমাদের সময় বন্ধ হয়ে গেছে, মেশিন বন্ধ করছে। করলা ভাজিটা করা হয়ে গেছে, নামায় রাখছি। এখন তরকারি রান্না করবো, তুলে দিচ্ছি। আর আজকে এটাতে রান্না করতে হচ্ছে, সবজিটা একটু বেশি। ডাউল ঝোল হয়ে গেছে, ডাউলটা তুলে দিচ্ছি। আর আমি কেসি দিয়ে মরিচ কেটে নিচ্ছি, যে কাঁচা মরিচ ভালোই তো কাটা হয়। কেসি একটা ভালোটা কেনা লাগবে। তরকারিটা দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় এখন কাঁচামরিচটাই বেশি খাওয়া হচ্ছে, খুব ঝাল কাঁচামরিচটা। আর ডাউল তুলে দেওয়া হয়ে গেছে, এখন সবজিটা কষিয়ে নেব। আর রান্না করব ইলিশ মাছের মাথা, লেজ, এগুলা দিয়ে সবজি। আজকে শুধু একটা তরকারি রান্না করব। এখানে আছে ধনিয়ার গুঁড়া, জিরা আর হলুদ, লবণ। আদা বাটা দিয়ে দিব। আদা বাটা হাফ চা চামচ। যেহেতু ইলিশ মাছের জিনিস দেবো, ইলিশ মাছ, তার জন্য অন্য কিছু মশলা দেবো না, রসুন বাটা। হ্যাঁ বলো। সবজি দেওয়ার জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে স্কুল থেকে আসার পরে এই যে অসুস্থ হয়ে গেছে, শুয়ে আছে, খুব খারাপ লাগছে। আর সারা ওকে খুবই জ্বালাতন করছে বাবা, মাথা আগুনের মতো গরম। দুইজনে কভার করা। হ্যাঁ, আমি পাগল হয়ে যাচ্ছি। শোভাকে পাঠা দিব না, শোভা করে না, শোভা কিচ্ছু করবে না। মোবাইল দেখবে না মানে। এই দেখেন কি অবস্থা, দেখি দেখি মাথাটা ভালো করে তুলে। কোনো কিছু খেতে চাই না, ভাত খেতে গেলে ওর খারাপ লাগে। ওই যে ফাস্ট ফুড সব খায়, এগুলা খায়, মানে একটু খায়, ওগুলা খায়, কিন্তু বেশি অবস্থা খুবই খারাপ, মাথা ব্যথা করছে। দেখে আসলাম
মাথায় তেল পানি দিয়ে আসলাম আর শোয়া দিয়ে আসলাম এসি দিয়ে। এই দেখো গাছের জাম্বুরা আজকে শেষ। আমাদের পিছনে জাম্বুরা গাছ আছে, আসলে দেখানো হয় না, পিছনে আমি যেতেই পারি না, সময় পাই না। এটা রান্না হচ্ছে, পাতা দিয়ে দিছে, আমার ননদ ছিল। তরকারি ঝোলের পানি দিয়ে দিব। এটা রান্না হয়ে গেছে, এই যে চুলা বন্ধ করে দিচ্ছি। এখন দোকানের ভাত বাড়বো। দুপুরে খাবার খাচ্ছি, আর আমাদের দুপুরে খাবার খেতে অনেক দেরি হয়ে গেছে আজকে। সবজি পাতলা তরকারি আজকে। বের হয়েছি কিছু কেনাকাটা করতে, প্রয়োজনীয় জিনিস শোভার জন্য। ওটা কি বলে? লিপ জেল নাকি বলে? লিপ বাম। দেখো এতগুলো কালার আছে। 6 মাস আগে পূজা মার্কেট করে গরম কাস্টমার নিয়ে আসবে দেখেন কে করে পূজা? আছে এগুলো আসলে কি কিছুই বলে না, বাসায় যায় খালি বলে। অনলাইনে দেখে কয়টা ইয়ে থাকবে। এই বিশেষ করে হোয়াইটটা ইয়ে করবে। হ্যাঁ, কোনটা নিবা? সবার তোমার হলুদটা পছন্দ হয়েছে? প্রথমে এনে দেখাই, পরে আবার দেখবা সে পছন্দ হয়ে গেল তখন। এই যে এটাও তো ভালো লাগছে। এর সাথে একটা কালো ওড়না নিব। এক কালার ব্লু কালার নিবা, এক কালার ব্লু। সুন্দর লাগছে, বললে ভাল লাগবে। আমি বলি তুমি ব্লু কালারটা গায়ে ধরো, সত্যি ভালো লাগে। এবার ওইটা ধরো। তোমার আম্মু এবার যাবে তাহলে শুনো দেখা যাবে ভাই টাইট করতেছে দেখবে সমুদ্রের মধ্যেই রে সর্বনাশ। ও গোসল করতে যায় আমি দেখেছি সাঁতার পারে তো সুন্দর লাগছে, নিতে পারো, দুইটাই সুন্দর। দোকানে এসে শাড়ি দেখাচ্ছি। এই যে জামাটা দেখাও, এই যে এইটা হ্যাঁ। এই যে পায়জামাও কাজ। পায়জামাও কাজ। বানালি খুবই সুন্দর লাগছে। ওই যে আরেকটা দেখালে, ওটা অনেক সুন্দর, বের করো। দাম কত হলো? ওয়াও, আমি তো শেষ। আমি তো শেষ। সামনে আরো সুন্দর লাগতেছে। সামনে কেমন লাগছে? এটা লং বড়। মোবাইলে অত সুন্দর লাগতেছে না, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর। এটা হলো কি ওড়না না পায়জামা? সালোয়ারটা সেই। এটা সালোয়ার শোভা। হ্যাঁ, পায়ের কাছে থাকবে এটা। আর এই যে ওড়না। আম্মু তুমি শেষ। এবার লম্বা করে করো, এটা ভিডিও ভালো হচ্ছে। লম্বা করে করো। আমার বান্ধবী পূজা না, মানে এমনি এখন পূজা আসতেছে না, খুবই সুন্দর হবে, তাই না? হ্যাঁ। কালার আছে, একটা গোল্ডেন আর একটা মিষ্টি কালার যেমন। আপনারা দেখতে চেয়েছিলেন তাই দেখাই দিলাম। আর এই নাম্বারে ফোন দিবেন, লাস্টে 12। যদি নেন, হ্যাঁ যদি নেন তাহলে এই যে লাস্টে 12 নাম্বারে ফোন দিবেন, তাহলে পেয়ে যাবেন। আর ঈশ্বরদী বাজার 1 নাম্বার গেট, ঈশ্বরদী বাজার। ফোন দিলেই নিতে পারবেন। এই যে এই যে দাদুর নাম্বার, ফোন দিলে এনাকে পাবেন। আর কি এবার লম্বা করে করো, তাহলে ওরা বুঝ টিকটকে